আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কুশি দেখি 12-র 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, হয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সেখানে তোমাদের কোষে দিকে 12 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 11 নম্বর অঙ্কগুলো কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজি। তো দেখো কীভাবে করতে হবে, একবার লসাগু করতে হবে, একবার গসাগু করতে হবে। আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। দেখো এগুলোকে আমি প্রথমে পয়সাতে পরিণত করে নেব। দেখো প্রথমে 6 টাকা 50 পয়সাকে আমি পয়সাতে পরিণত করছি। লিখে নেব 6 টাকা 50 পয়সা সমান। দেখো আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তো 6 টাকা সমান হবে 600 পয়সা, মানে 6 গুণিত 100 যোগ 50 সময়টি হচ্ছে 650 পয়সা। এবার দেখো এটাকে আমি পয়সাতে পরিণত করেছি। 5 টাকা 20 পয়সা সমান 5 গুণিত 100 যোগ 20, মানে এটা হচ্ছে 520 পয়সা। এবার দেখো 60 টাকা 80 পয়সা সমান 7 গুণিত 100 যোগ 80 সমান 780 পয়সা। এবার আমি এই তিনটে পয়সাকে একসাথে বসিয়ে নিয়ে লসাগু গসাগু করে নেব। তো দেখো প্রথমে 650 কমা 520 কমা 780, এটা একসাথে করব আমি। দেখো তিনটে এখানে জোড় সংখ্যা আছে, প্রত্যেকটা শেষে শূন্য আছে, 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে। এটা হচ্ছে 130 কমা এটা হচ্ছে 104 কমা এটা হচ্ছে 156। এবার দেখো এখন এগুলো জোড় সংখ্যা আছে, তো 2 দিয়ে ভাগ যাবে। তো এটা হচ্ছে 65, এটা হচ্ছে 52 আর এটা হচ্ছে 78। এবার দেখো এই তিনটে সংখ্যা কিন্তু 13 দিয়ে আবার ভাগ চলে যাবে। 13 দিয়ে 5 13 65, 4 13 52, 6 13 78। এবার দেখো আর ভাগ যাবে না। এখন কি পেলাম, এটি পাচ্ছি গসাগু। লসাগু দেখো আরও যাবে, তো আমি প্রথমে এটি করে নিচ্ছি। এখানে কিছুটা জায়গায় ফাঁকা রাখছি, তো প্রথমে লিখে নিচ্ছি অতএব গসাগু। অতএব নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু সমান 5 গুণিত 2 গুণিত 13। তো এখন এটা গুণ করে আমি পেয়ে যাচ্ছি, দেখো 5 গুণে 10 আর 13 গুণ করলে হবে 130, এটা হচ্ছে পয়সা। ঠিক আছে, এবার দেখো এই 130 পয়সাকে আমি টাকা এবং পয়সাতে পরিণত করব। তো এটাকে 100 দিয়ে ভাগ করলে 1 টাকা 30 পয়সা পেয়ে যাচ্ছি। এটাতে পেলাম গসাগু, আমাকে লসাগু করতে হবে। দেখো গসাগুর ক্ষেত্রে 3টে সংখ্যা ভাগ করতে হয়, আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টি সংখ্যা ভাগ গেলেও করতে হবে। এবার দেখো এই দুটি সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে 2 দিয়ে, 5 যাবে না, বসে যাবে 2 দিয়ে 4 আর 3 দুগুণে 6, আর যাচ্ছে না। এখন লিখে নেব অতএব
লসাগু। অতএব নির্ণেয় লসাগু। লসাগুর ক্ষেত্রে দেখো এই সম্পূর্ণ সংখ্যা বসবে। তো 5 গুণিত 2 গুণিত 13 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3, এটা আমি সম্পূর্ণ গুণ করে বসিয়ে নেব। এটা সম্পূর্ণ গুণ করলে হবে 7800। এটা হচ্ছে পয়সা। তোমরা লসাগুটা আগে লিখতে পারতে আর গসাগুটা পরে লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। এটাকে 100 দিয়ে ভাগ করলে এখানে দাঁড়াবে 78 টাকা। আর পয়সা কিন্তু বেরোচ্ছে না, এটা হয়ে গেল। এরপরে দেখো খ নম্বরে আমি প্রশ্নটুকু নিয়েছি। এখন মিটার আর সেমিকে সেমিতে নিয়ে যাব। তো প্রথমে 2 মিটার আর 28 সেমি। তো দেখো 1 মিটার সমান হয় 100 সেমি, তো 2 মিটার সমান হবে 2কে 100 দিয়ে গুণ আর যোগ 28, এটা হয়ে যাচ্ছে 228 সেমি। এবার দেখো 3 মিটার 42 সেমি। তো 3 মিটার 42 সেমি সমান 3 গুণিত 100 যোগ 42 সমান দেখো 300 হচ্ছে গুণ করে আর যোগ করে হচ্ছে 342 সেমি। এবার দেখো 4 মিটার 56 সেমি। 4 মিটার 56 সেমি সমান দেখো 4 গুণিত 100 যোগ 56 সমান এটি গুণ করে হচ্ছে 456 সেমি, গুণ করে আর যোগ করে। ঠিক আছে, এখন এই 3টে সেমি আমি একসাথে গসাগু এবং লসাগু করে নেব। দেখো 228 কমা 342 কমা 456 একসাথে বসিয়ে প্রথমে আমি গসাগু করে নিচ্ছি। প্রত্যেকটা সংখ্যা জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে। 114 কমা এটা হবে 171 কমা এটা হবে 228। এবার দেখো এটাকে 3 দিয়ে ভাগ যাবে, তো 3 দিয়ে ভাগ করে নেব। 3 দিয়ে ভাগ করলে হবে, তো দেখো 3 3 9, 3 8 24, এটা হচ্ছে 3 5 15 আর 3 7 21, এটা হচ্ছে দেখো 3 7 21 আর 3 6 18। এবার দেখো এটিকে কিন্তু আবার 19 দিয়ে ভাগ যাবে, 19 দিয়ে ভাগ করে নেব। 19 দুগুণে 38, 3 19 হয় 57 আর 4 19 হয় 76। এখন পেয়ে গেলাম গসাগু, তো লিখে নেব। দেখো অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো যেটি দিয়ে ভাগ করেছি সেটি বসিয়ে নেব। 2 গুণিত 3 গুণিত 19 আর এটি গুণ করে পেয়ে যাব 114, এটা হচ্ছে সেমি। এবার দেখো এটাকে আমি 100 দিয়ে ভাগ করে পেয়ে যাব 1 মিটার 14 সেমি। এটা তো গসাগু বেরোলো, এবার বের করতে হবে লসাগু। দেখো এখানে কিন্তু দুটো সংখ্যা ভাগ যাবে, এই দুটো সংখ্যা কিন্তু ভাগ করে নেব। 2 1 কে 2, 3 ভাগ যাবে না, 2 2 4। এবার লিখে নেব লসাগু। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণিত 3 গুণিত 19 গুণিত 2 গুণিত 3 গুণিত 2, মানে সম্পূর্ণটা বসিয়ে দিলাম। আর এটি সম্পূর্ণ গুণ করে পাচ্ছি
1368 সেমি। এবার এটাকে 100 দিয়ে ভাগ করে পেয়ে যাব 13 মিটার 68 সেমি। বুঝতে পারলে? এরপরে দেখো গ নম্বর, আমি প্রশ্নটুকু নিলাম। এবার দেখো এই লিটার আর মিলিটারকে আমি মিলিটারে প্রকাশ করে নেব। তো দেখো লিখে নেব প্রথমে 3 লিটার 600 মিলিলিটার মিলিলিটার। তো সমান দেখো 1 লিটার সমান হয় 1000 মিলিলিটার। তো 3কে 1000 দিয়ে গুণ করতে হবে আর যোগ 600। এটি যদি আমি গুণ করে আর যোগ করি এটা পেয়ে যাব 3600 মিলিলিটার। ঠিক আছে, এবার দেখো আমি এটা 4 মিটার 800 মিলিলিটার কে মিলিলিটারে প্রকাশ করে নেব। তো 4 গুণিত 1000 যোগ 800 সমানটা হয়ে যাচ্ছে দেখো 4800 মিলিলিটার। এবার দেখো এখানে আছে 6 লিটার। তো 6 লিটারকে আমি মিলিলিটারে প্রকাশ করে নেব। 6 গুণিত 1000 সময়টা হয়ে যাচ্ছে 6000 মিলিলিটার লিটার। এবার আমি এটা মিলিলিটার আর এটাকে একসাথে বসিয়ে আমি গসাগু এবং লসাগু করে নেব। দেখো তো দেখো 3600 কমা 4800 কমা 6000 এই তিনটেই দেখো জোড় সংখ্যা আছে। তো দেখো 2 দিয়ে ভাগ যাবে। তো 8 দুগুণে 36 আর দুটো শূন্য। এটা হচ্ছে 24 দুগুণে 48 দুটো শূন্য। আর এটা হচ্ছে 3 দুগুণে 6 আর 3টে শূন্য। আবার দেখো 2 দিয়ে ভাগ যাবে। 9 দুগুণে 18 দুটো শূন্য। 12 দুগুণে 24 দুটো শূন্য। আর এটা হচ্ছে 15 দুগুণে 30 আর দুটো শূন্য। এবার দেখো এখন এটা 2 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে 450, এটা হচ্ছে 600, এটা হচ্ছে 750। ঠিক আছে, এখন দেখো আবার কিন্তু 2 দিয়ে ভাগ যাবে শূন্য মাসের শেষে। 2 দিয়ে করে নেব। 2 দিয়ে 4 আর 2 দিয়ে 4 5 দুগুণে 10 মানে 225। এটা হবে 300, এটা হবে 3 দুগুণে 6 আর 7 দুগুণে 14 5 দুগুণে 10 375 পাচ্ছি। এবার দেখো আমি এটিকে 5 দিয়ে ভাগ করে নেব। এটাকে 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 45, এটা পাবো 60 আর এটা পাবো 75। ঠিক আছে, এখন দেখো এখন আবার এই তিনটির সঙ্গে কিন্তু 5 দিয়ে ভাগ চলে যাবে। 5 9 45, 5 12 60 আর এটা হচ্ছে 5 15 75। ঠিক আছে, এখন আবার দেখো এই তিনটের সঙ্গে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ করে নেব। 3 3 9 আর 3 4 12, 3 5 15। ঠিক আছে, এখন আর ভাগ যাবে না। তো কি পেলাম, গসাগু পেয়ে যাচ্ছি। এটি গসাগু আর লসাগু। দেখো লসাগু এখানে দুটো সংখ্যা ভাঙা যাচ্ছে না, লসাগু হচ্ছে সম্পূর্ণ। তো এখন লিখে নিতে পারি যে অতএব নির্ণেয় গসাগু সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 আর 5 গুণিত 5 গুণিত 3। এটি সম্পূর্ণ গুণ করে নেব। আর এটি সম্পূর্ণ গুণ করলে হবে 1200। তো এই 1200 আমি বসিয়ে নেব। এবার এটা হয়ে যাচ্ছে তোমার মিলিলিটার নেব। এটাকে 1000 দিয়ে ভাগ করলে এরপর দেখো লিখে নেব লসাগু। তো দেখো
অতএব নির্ণেয় লসাগু সমান সম্পূর্ণটা বসবে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 5। এটা আমি সম্পূর্ণ গুণ করে বসিয়ে নেব। এটা সম্পূর্ণ গুণ করলে হবে 72,000। ঠিক আছে, এখানে পেয়ে যাচ্ছি 72,000। এটা হচ্ছে মিলিলিটার। মিলিলিটার এটাকে আমি লিটারে প্রকাশ করে নেব। তো 1000 দিয়ে ভাগ করে এটা হবে 72 লিটার। বুঝা গেল? এরপরে দেখো ঘ নম্বর। আমি ঘ নম্বরের প্রশ্নটি করলাম। এখন দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি। প্রথমে 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ডকে সেকেন্ডে পরিণত করে নেব। লিখব 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। দেখো আমরা কি জানি 1 ঘন্টা সমান হয় 3600 সেকেন্ড। তো 6 গুণিত 3600 যোগ 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড। তো 4 গুণিত 60 যোগ 30। এবার দেখো এটা যদি আমি গুণ করি, তো এটা গুণ করলে পেয়ে যাচ্ছি 36কে 6 দিয়ে গুণ করে 216, আর এখানে দুটি শূন্য যোগ এটা হচ্ছে 4 6 24 240 যোগ এটা 30। এটা পেয়ে গেলাম যোগ করে 21,870 সেকেন্ড। এবার আমি এই 2 ঘন্টা 42 মিনিটকে সেকেন্ডে পরিণত করে নেব। লিখে নেব 2 ঘন্টা 42 মিনিট সমান দেখো 2 গুণিত 3600 হবে, 3600 যোগ 42 গুণিত হয়ে যাবে 60। এখন দেখো এটা যদি গুণ করি এটা পাচ্ছি 6 দুগুণে 72, দুটি শূন্য যোগ, আর এটা হচ্ছে 6 42-এ গুণ করে পাচ্ছি 252, আর এটি শূন্য, আর এটি যোগ করে পেয়ে যাচ্ছি 9,720 সেকেন্ড। এবার আমি এই সেকেন্ড আর এই সেকেন্ডকে একসাথে বসিয়ে গসাগু এবং লসাগু করে নেব। দেখো প্রথমে এটা পেয়েছিলাম 21,870, দ্বিতীয়টা পেয়েছিলাম 9,720। একসাথে বসিয়ে প্রথমে গসাগু করব। তো দেখো জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, তো এটাকে আমি 2 দিয়ে যদি ভাগ করি পেয়ে যাব 10,935, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি পেয়ে যাব 4,860। এবার দেখো এখানে 5,000 শূন্য আছে, তো 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে, এটা আমি 5 দিয়ে ভাগ করে নেব। এটা হচ্ছে 2,187, আর এটা হচ্ছে 972। এবার দেখো এই দুটো সংখ্যা আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে এটা ভাগ করলে 729, এটাকে 3 দিয়ে ভাগ করলে যাবে 324। এবার দেখো এই দুটো সংখ্যা আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে এটা ভাগ করলে হবে 243, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 108। আবার দেখো এই দুটো সংখ্যা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, এটা 3 দিয়ে ভাগ করলে হবে 81, এটা 3 দিয়ে ভাগ করলে হবে 36। এবার দেখো এই দুটো সংখ্যা কিন্তু আবার 3 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 3 7 হয় 81, আর 3 12 হয় 36। আবার দেখো এই দুটো সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে, 3 9 27, আর 3 4 12। এটি আর যাবে না, পেয়ে গেলাম কি এটি গসাগু আর এটা সম্পূর্ণ লসাগু। এখন লিখে নিতে পারি অতএব নির্ণেয় গসাগু। তোমরা কিন্তু আগে লসাগু লিখতে পারো, কোনো অসুবিধা নেই। গসাগু সমান 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত তারপরে আবার 3 3 গুণিত 3 গুণিত 3
আর এটি সম্পূর্ণ গুণ করে পেয়ে যাব 2430 সেকেন্ড। ঠিক আছে, তো এই সেকেন্ডটা দেখো মানে 3600 কম আছে, 3600 যদি হতো বা তার বেশি হতো তখন কিন্তু এটাকে ভাগ করতে হতো, তো ঘন্টা পেয়ে যেতাম। তখন 3600 কম আছে, আর তো এটা 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করলে মিনিট পেয়ে যাবো আর সেকেন্ড পেয়ে যাবো। তো এটাকে 60 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 40 মিনিট আর 30 সেকেন্ড। এবার আমি বের করে নেব লসাগু। অতএব নির্ণেয় লসাগু। লসাগুর ক্ষেত্রে সম্পূর্ণটা বসবে 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, আর এবার 9 গুণিত 4। ঠিক আছে, আর এটা সম্পূর্ণ গুণ করে আমি বসিয়ে নেব। এটা সম্পূর্ণ গুণ করলে হয়ে যাবে 87,480। তো দেখো এটা 3600 থেকে বেশি আছে, 3600 সেকেন্ড সমান হয়, এটা সেকেন্ড লিখে নিচ্ছি 1 ঘন্টা। যেটা 3600 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 24 ঘন্টা। ঠিক আছে, 24 ঘন্টা তোমরা কিন্তু রাফে ভাগ করে নেবে 24 ঘন্টা। আর মিনিট দাঁড়াচ্ছে 18 সেকেন্ড, এই 18 মিনিট। ঠিক আছে, মিনিট মানে এটাকে 3600 দিয়ে ভাগ করে ভাগফল পেয়েছিলাম 24, সেটা ঘন্টা, আর যেটা ভাগশেষ ছিল সেটাকে আবার 60 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 18, এটা হলো মিনিট। বুঝা গেল? এবার দেখো 12 নম্বর। দেখো 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচে সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান কিনা। মানে একবার লসাগু এবং গসাগু বের করতে হবে, আর লসাগু গসাগু গুণ করে দেখতে হবে, এবং সংখ্যা দুটি গুণ করে দেখতে হবে সমান হচ্ছে কিনা। আমি করে দেখাচ্ছি, দেখো সুন্দর হবে তোমাদের, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো এই নম্বরে আছে 87,145। তো এই 87 আর 145কে আমি গসাগু এবং লসাগু করে নেব। তো দেখো এই দুটোই কী দিয়ে ভাগ যাচ্ছে, এখানে দুটো কিন্তু 29 দিয়ে ভাগ যাবে। এটাকে 29 দিয়ে ভাগ করলে পাবো 3, আর এটা পাবো 5, আর কিন্তু যাবে না। তখন লিখতে পারি যে অতএব নির্ণেয় গসাগু, প্রথমে গসাগুটা বের করে নিচ্ছি, নির্ণেয় গসাগু সমান 29। এবার লিখব অতএব নির্ণেয় লসাগু, এটি আর ভাগ যাবে না, তো লিখে নেব নির্ণেয় লসাগু সমান 29 গুণিত 3 গুণিত 5, আর এটি গুণ করে পাবো 435। এখন আমি গসাগু আর লসাগু গুণ করে দেখব। লিখতে পারি যে অতএব গসাগু গুণিত লসাগু সমান গসাগু পেয়েছিলাম 29 গুণিত লসাগু পেয়েছিলাম 435, এটি গুণ করে পাচ্ছি 12,615। এবার সংখ্যা দুটি গুণ করে দেখব, তো লিখব সংখ্যা দুটির গুণফল সমান, একটা আছে 87 আর একটা হচ্ছে 145। এটি গুণ করে দেখো, দেখতে পাচ্ছি এটাই পাওয়া যাচ্ছে 12,615। তো গসাগু লসাগু গুণফল আর সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে। তো এখন লিখতে পারি যে অতএব সংখ্যা
দুটির গুণফল সমান গসাগু গুণিত লসাগু। বুঝা গেল? এরপরে দেখো বি নম্বর। দেখো বি নম্বরে আছে 60,75। তো দেখো এই দুটোকে আমি একসাথে প্রথমে গসাগু এবং লসাগু বের করে নেব। দুটো এখানে 5 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে 5 12 60 আর 5 15 হচ্ছে 75। এখানে দুটো আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12, 3 5 15। আর যাচ্ছে না, তখন লিখে নিতে পারি অতএব নির্ণেয় গসাগু সমান এই 5 গুণিত 3 সমান 3 5 15। এবার লিখে নেব অতএব নির্ণেয় লসাগু সমান 5 গুণিত 3 গুণিত 4 গুণিত 5। এটি আমি গুণ করে বসিয়ে নেব। 3 5 15, 4 15 60 আর 60কে 5 দিয়ে গুণ করলে হবে 300। এখন আমি গসাগু এবং লসাগু গুণ করে দেখব। অতএব গসাগু ও লসাগু সমান, মানে গসাগু গুণিত লসাগু করব। লসাগু সমান 15 গুণিত 300। এটি আমি গুণ করে বসিয়ে নেব। 3 15 45 আর এখানে দুটি শূন্য। এখন দেখো সংখ্যা দুটি আমি গুণ করে দেখব। তো লিখব যে সংখ্যা, অতএব সংখ্যা দুটির গুণ ফল সমান 60 গুণিত 75। তো দেখো আমি এটা গুণ করে নেব। 60 আর 75, এই 60 আর 75 গুণ করলে হয়ে যাবে, এটাই হবে 4500। অতএব দেখো পেয়ে যাচ্ছি, অতএব সংখ্যা দুটির গুণফল সমান গসাগু গুণিত লসাগু। বুঝা গেল? এরপরে দেখো সি নম্বর। দেখো সি নম্বরে আছে 42,63। এখানে দুটোই দেখো ভাগ চলে যাবে 7 দিয়ে, তো 7 দিয়ে ভাগ করে নেব। 6 7 42 আর 7 9 63। আবার দেখো এই দুটো কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 2 6, 3 3 9। আর যাচ্ছে না, তো অতএব লিখে নেব অতএব নির্ণেয় গসাগু সমান 7 গুণিত 3 সমান, এটা পেয়ে আছি 3 7 21। এবার লিখব অতএব নির্ণেয় লসাগু সমান 7 গুণিত 3 গুণিত 2 গুণিত 3। আর এটি আমি গুণ করে পেয়ে যাচ্ছি 126। এবার দেখো বের করে নেব গসাগু এবং লসাগুর গুণফল। অতএব গসাগু গুণিত লসাগু সমান 21
গুণিত 126। এটি গুণ করে বসে নেব। এটি গুণ করে পাচ্ছি 2646। এবার সংখ্যা দুটি গুণফল বের করব। লিখব সংখ্যা দুটির গুণফল সমান, তো দেখো এই 42 গুণিত 63 এখানে বসে নেব। এটা গুণ করে বসে নিচ্ছি। 42 আর 63 গুণ করে এটাই পাবো 2646। এখন লিখে নেব অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান গসাগু গুণিত লসাগু। বোঝা গেল? এরপরে দেখো ডি নম্বর। তো দেখো 186 আর 403 আমি গসাগু এবং লসাগু বের করে নেব। এখানে দেখো যে এই দুটি সংখ্যা কী দিয়ে ভাগ যাবে, ভাগ করে নেব আমি। এখানে দেখছি দুটি সংখ্যা কিন্তু 31 দিয়ে ভাগ যাবে। তোমরা যখন ভাগ করতে পারবে না তোমরা কিন্তু ভাগ পদ্ধতিতে গসাগু করে দেখবে, তবে কিন্তু পেরে যাবে কী দিয়ে ভাগ যাবে। তো এটাকে আমি 31 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 6, আর এটাকে আমি 31 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 13। আর ভাগ যাবে না, তখন লিখে নিতে পারি অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান 31। এবার লিখে নেব অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান 31 গুণিত 6 গুণিত 13। এটি আমি গুণ করে বসে নেব। এটি গুণ করে পাচ্ছি 2418। এবার লিখব যে গসাগু গুণিত লসাগু, গসাগু গুণিত লসাগু সমান 31 গুণিত 2418। এটি আমি গুণ করে বসে নেব। এটি গুণ করে পেয়ে যাব 74,958। এবার সংখ্যা দুটি আমি গুণ করে নেব। লিখব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান 186 গুণিত 403 সমান, এটি আমি গুণ করে বসে নেব। এটি গুণ করলে এটি পাবো 74,958। তো পেয়ে গেলাম কি, দুটো সমান পেয়ে যাচ্ছি। এখন লিখে নেব অতএব দিয়ে, অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান গসাগু গুণিত লসাগু। বুঝা গেল? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।